আমি আবারও বলছি, আপনি এটা রাখবেন কিনা রাখবেন আমি জানি না, স্টিল আমি বলতে চাই, পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং সুভাষচন্দ্রকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এটা অপসংস্কৃতি। জিপি যদি মনে করে যে শ্যামাপ্রসাদকে গ্লোরিফাই করার জন্য সুভাষচন্দ্রের মতন ব্যক্তিত্বকে অপমান করবে, তাহলে এটা কিন্তু বিজেপিকে পস্তাতে হবে এর জন্য। কারণ শ্যামাপ্রসাদ যতই বড় হন না কেন, বাংলার কাছে, বাঙালির মানুষের কাছে সুভাষচন্দ্র অনেক উপরে আছেন। সুভাষচন্দ্র নিজের সারাটা জীবন দিয়ে যা করেছেন, শ্যামাপ্রসাদ সেটা সারা জীবন ভাবতেও পারবেন না। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। জনতার দরবার শুরু করেছেন, বহু মানুষ যাচ্ছেন জনতার দরবারে গিয়ে অভিযোগ করছেন, অভিযোগের অনুযায়ী আমি এটা আপনাকে কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি বলেছি রাজনীতিতে সোনার পাথরবাটি হয় না। আপনি আপনি আমাকে জানেন যে আমি নেতাজি নিয়ে কাজ করি, কিন্তু আপনি আমাকে একবারও জিজ্ঞাসা করেননি যে শ্রমিক ভট্টাচার্য নেতাজি বা তার দলের বিরুদ্ধে এই কথাটা বলেছেন। এটা কিন্তু আপনি বলেননি, কারণ আপনিও এড়িয়ে গেছেন। ইভেন আপনি এটা রাখবেন কিনা আমি সেটাও জানি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমরা ভাবের ঘরে চুরি করছি। এই যে আপনি বলছেন না জনতার দরবার, আইন কি হচ্ছে না হচ্ছে, প্রতিফলন প্রথম দিশাতে আমি যেটা দেখতে পাচ্ছি, যেমন ভালো তেমন কিছু উদ্ধত্ত দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, আপনি এটা রাখবেন কিনা রাখবেন আমি জানি না, স্টিল আমি বলতে চাই, পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং সুভাষচন্দ্রকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এটা অপসংস্কৃতি। কেন বলছি সেটা পরিষ্কার বলি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আমিও ভিডিও বানিয়েছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিন্দা আমি করিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্রের মধ্যে তাদের দ্বন্দ্ব ছিল, সেটা আমি তুলে ধরেছি, এটা ইতিহাস। কিন্তু বিজেপি যদি মনে করে যে শ্যামাপ্রসাদকে গ্লোরিফাই করার জন্য সুভাষচন্দ্রের মতন ব্যক্তিত্বকে অপমান করবে, তাহলে এটা কিন্তু বিজেপিকে পস্তাতে হবে এর জন্য। কারণ শ্যামাপ্রসাদ যতই বড় হন না কেন, বাংলার কাছে, বাঙালির মানুষের কাছে সুভাষচন্দ্র অনেক উপরে আছেন। সুভাষচন্দ্র নিজের সারাটা জীবন দিয়ে যা করেছেন, শ্যামাপ্রসাদ সেটা সারা জীবন ভাবতেও পারবেন না। আমি আজকে আপনাকে বলছি, শ্যামাপ্রসাদ সারা জীবনে সেটা ভাবতেও পারবেন না। কারণ শ্যামাপ্রসাদ থেকে শুরু করে নেহরু, এরা প্রত্যেকেই দেশীয় রাজনীতির মধ্যেই নিজের লাভ ক্ষতি খুঁজেছেন। কিন্তু যে মানুষটা নিজের সর্বস্ব দিয়ে দেশের বাইরে গিয়ে দেশকে স্বাধীন করার কথা ভেবেছিলেন, সেই লোকটার নাম সুভাষচন্দ্র বোস। তাই তাকে নিয়ে কথা বলার আগে অন্তত শ্রমিক ভট্টাচার্য দুবার ভেবে নেওয়া উচিত ছিল আমার মনে হয়। ব্যক্তিগত স্তরে বলি, শ্রমিক ভট্টাচার্যকে আমি অনেক দিন ধরে চিনি। রাজনীতিতে উনি আজকে একটা অনেক উঁচু জায়গায় রয়েছেন, কিন্তু আমি শ্রমিকদের সাথে বহুদিন নেতাজি নিয়ে আলোচনা করেছি। উনি ইন্টারেস্টেডও ছিলেন বহু বিষয়ে, ওনা আমাকে ফোন করতেন, কথা বলতেন। কিন্তু শ্রমিকদা এই ধরনের মন্তব্য করবেন আমি এটা ভাবতেও পারিনি। এটা অত্যন্ত লজ্জাজনক, এটা অত্যন্ত দুঃখের। বিজেপির আজকে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেটা অপ্রয়োজনীয়, যেটা দরকার ছিল না। কি দরকার আজকে সবেমাত্র ক্ষমতায় সেই ধরনের কমেন্ট করার? আজকে শ্যামাপ্রসাদের সঙ্গে সুভাষচন্দ্রের দ্বন্দ্বগুলোকে সামনে আনছি কেন? আজকে আমরা ফরওয়ার্ড ব্লককে গুন্ডা বলছি কেন? কি প্রয়োজন? প্রয়োজন আছে তো রাজনীতিতে, প্রয়োজন অপ্রয়োজন পরে তো। আপনি যেগুলো করছেন, বিজেপি যতই ভালো কাজ করুক, খারাপটা বলার জায়গাটাও কিন্তু রাখতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। আর সুভাষচন্দ্রকে যেখানে অপমান করা হবে, সেখানে আমি কখনো চুপ করে থাকবো না। সে কথা সেখানে আমি গলা তুলবই। সেটা আমার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিক, আর আমার প্রতি কোনো বিজেপি সমর্থকরা অক্ষুণ্ণ হোক, সুভাষচন্দ্রের অপমান মেনে নেব না। কারণ ইতিহাস বলে সুভাষচন্দ্র বোস নিজের দেশের বাইরে কোনো দিন কোনো কিছু ভাবেননি। আর সেই মানুষটাকে যদি এভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে হঠাৎ করে মনে হচ্ছে যে আমরা সুভাষচন্দ্রের রাজ্যে নয়, শ্যামাপ্রসাদের রাজ্যেই বেঁচে আছি। শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি আবারও বলছি, তাকে আমি অসম্মান করছি না। এই শিষ্টাচারটা বিজেপিকে শিখতে হবে যে সম্মান দিয়ে সবাইকে কথা বলা উচিত। আর আপনি কাকে অপমান করছেন? সুভাষচন্দ্র বোসকে, তার ফরওয়ার্ড ব্লককে। আমার মনে হয় ইতিহাস ওনারা অনেক কম জানেন, ওনাদের আরও ইতিহাস জানা উচিত। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।